আজ আমরা শুনব ময়দা গ্রামে দক্ষিণাকালীর স্বপ্ন দর্শনের কাহিনী। শ্রাবণ রায়চৌধুরী পরিবারের কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম হল বর্তমান দক্ষিণ ২৪ পরগনা জেলার ময়দা গ্রাম। ময়দা গ্রাম বর্তমানে পাতালভেদী শ্রী শ্রী দক্ষিণাকালীর জন্য উল্লেখযোগ্য। প্রবন্ধকার সন্তোষ চাটবের বর্ণনা অনুসারে প্রাচীন মন্দিরটি ৭৩ শতক জমির ওপর অবস্থিত। কালীমাতার মন্দিরের পূর্ব দক্ষিণ কোণে রয়েছে শিব মন্দির। পশ্চাতে রয়েছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র বর্ণিত ভবানী পাঠকের পঞ্চমুণ্ডির আসন। এই স্থানে একটি প্রাচীন বকুল গাছ রয়েছে। গাছটিতে ফুল ফোটে কিন্তু ফল ধরে না। মন্দিরের উত্তর পূর্ব কোণে ঠাকুর ধর্মরাজ অবস্থান করছেন। ময়দা গ্রামে এহেন কালীমাতার মন্দিরের ব্যাপারে শ্রাবণ চৌধুরীর অবস্থান রয়েছে। এই পরিবারের জমিদার গঙ্গাপথে বজরায় চড়ে বেরিয়ে ওই বকুল গাছের ডালে এক বালিকাকে হাসতে দেখেছিলেন। তিনি বজরা থামিয়ে বালিকাকে ধরতে গেলে মাঝি মল্লরগণ হঠাৎ বলে ওঠেন, ও ডাইনি বাবু, বালিকা নয়। সেদিন রাত্রে জমিদার স্বপ্নে দেখলেন, আমাকে ধরার চেষ্টা করিস না, আমি ত্রেতাযুগে রামায়ণে বর্ণিত রাবণের শ্বশুর ময়দা দানবের আরাধ্যা দক্ষিণাকালী। পরদিন শ্রাবণ বংশের জমিদার লোক লাগিয়ে মাটি খুঁড়ে এক শিলা দেখতে পান, তবে কোনো মূর্তি পাননি। তখন তাকে নির্দেশ দেন, ওই শিলার মধ্যেই আমি বিরাজ করছি, আমাকে তুলতে পারবি না, ওইখানেই আমার মন্দির তৈরি করে দে। আর এরপরেই শ্রাবণ রায়চৌধুরী পরিবারের জমিদার ওই স্থানেই মন্দির প্রতিষ্ঠা করে। পাতাল ভেদে এই শিলাকেই দক্ষিণাকালীর ধ্যানে পুজো করা হয়। এই দক্ষিণাকালীর জন্য শুধু ময়দা গ্রামেই নয়, পার্শ্ববর্তী গ্রামসমূহেও কোনো বাড়িতে কালী পুজো হয় না। শ্রাবণ রায় চৌধুরী পরিবারের তৈরি পূর্বের অধিকাংশই বর্তমানে বিলুপ্ত। বর্তমান মন্দির নির্মাণ করেন স্থানীয় জমিদার গদাধর চৌধুরী। তবে কালী পুজোর সময় শ্রাবণ রায়চৌধুরীদের নামেই সংকল্প করে জোড়া পাঠা বলি দেওয়া হয়। এই ময়দা গ্রামে যেতে হলে শিয়ালদহ থেকে লক্ষ্মীকান্তপুর লোকালে বহরু স্টেশনে নেমে রিকশায় ৩ কিলোমিটার গেলেই পাতালভেদী দক্ষিণাকালীর মন্দিরে পৌঁছে যাওয়া যায়। কলমে শ্রাবণ রায়চৌধুরী পরিবারের বর্তমান প্রজন্ম শ্রী শুভদীপ রায়চৌধুরী মহাশয়। মাতৃকথনে টিম মাতৃশক্তি। কণ্ঠে শুভজিৎ। আজকের কাহিনী ভালো লাগলে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। কেমন লাগলো আপনারা জানাবেন। এরকম আরও নানান অডিও স্টোরি শুনতে গেলে পাশে থাকবেন শুভজিৎ ভয়েস। শুভজিৎ ভয়েস, এখানে যা বলা হয় তা বর্ণে বর্ণে সত্যি।